এই মিশ্রণটা, এর মধ্যে মিঠা আতর দুধের। তো আজকে হচ্ছে মানে এখন তো আমি বাপের বাড়িতে আছি, তো ওই জন্য মানে আমার মা বিরিয়ানি করবে, মানে ইচ্ছে করেছে আমার খাওয়ার জন্য। আমার না অনেক দিন ধরেই ইচ্ছে করছে যে বিরিয়ানি খাওয়ার জন্য, ওই জন্য মা সব কিছু মানে টাকা ফাকা দিয়েছে আর কি। তো মাংস সব এনেছে, তো ভাবলাম যে বিরিয়ানিটা করবে। তো বিরিয়ানিটা আমি খুব ভালো যে আমি কখনো সেইভাবে করিনি, অনেক বছর আগে একবার করেছিলাম। তো দিদি করবে, আমি হাত বাটিয়ে দেবো, হাতে হাতে মানে করে দেবো। আর আরেকজন যে আছে প্রিয়াঙ্কাদি বলে, ও খুব ভালো বিরিয়ানি পারে, আর ওর বিরিয়ানিটা তো আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। আর আমার তো বিরিয়ানি সবার কাছেই একটা ভালো লাগার জায়গা, হ্যাঁ। তো ওই জন্য আমাদের বাড়িতে আজকে বানাবে। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো জানো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। মেন হচ্ছে আমি এখন কেন ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে 2:30 দুপুর। তো এখন আমি স্নান করিনি, তো এখন হচ্ছে কি ওই জন্য ম্যারিনেশনটা করে রাখবো। তো আমার দিদি আসবে, তো বলে তুই ম্যারিনেশনটা করে রাখ মশলা দিয়ে। তো ম্যারিনেশনটা করে রাখবো। আজকে আমরা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তো ম্যারিনেশনটা করে আর চলো তোমাদেরকে আগে দেখাই। তো এই যে দেখো পিসগুলো কতটা বড় বড়, এই যে। তো আমাদের বাড়িতে তো বেশি খুব যে অনেক তাও নয় লোক, যে এই আমরা আমাদের মতো করে বানিয়েছি। তো সবার প্রথমে মা এখানে সব করেই আছে। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। কোনো মানে কষ্ট হতে দেবে না, সব পেস্টও করে গেছে। সত্যি মা তো মাই হয়। আর এখানে হচ্ছে আদা বাটা ছিল, বেশি লাগবে না যেহেতু মানে আদা দেবো পরে আর কি। এটা হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি এইভাবে এরকম করে এক একটা মানে এরকম করে কেটে নিয়েছি, ঠিক আছে। এই যে দাগ, তাহলে কি মশলাটা ভালো ঢুকবে। আর এবার দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। তারপর দেখো একেবারে আমি এটা মাখিয়ে নিচ্ছি, একেবারে সব কিছু দিয়ে মাখিয়ে। এখন কেন রাখছি, কারণ মাখিয়ে রাখার পর যে আমি স্নানে যাবো। আমি এই দুটো গামলায় পুরো আমার মানে মাখানোটা কমপ্লিট, ম্যারিনেশনটা। তো এখানে আমি কোনো বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেশন করিনি, এখানে আমি আদা রসুন পেঁয়াজ যা যা ছিল সব দিয়ে একেবারে, আর টক দই দিয়ে একেবারে আমি ইয়ে করছি। আর সবটাই বাড়িতে মানে বানানো মশলা। তো এই যে দুটোতে ম্যারিনেশন করে রাখছি, এখন করে যাবো আমি স্নানে, তারপর বিকেলবেলা হবে রান্না। আচ্ছা, এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো ওগুলো তো ম্যারিনেশন করা, তো সব কিছু করাই আছে আর কি। এই দুটো রসুন এই যে একটুখানি ছেলে রেখেছি, আর হচ্ছে গিয়ে চলো দেখো একটুখানি পেঁয়াজ দিয়েছি, আর তেজপাতা গোটা গোলমরিচ দিয়ে মাংসটাকে বসাবো। আর হ্যাঁ, ভুলেই গেছি, এই যে আলুটাকে সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে কিন্তু অনেকগুলোই আলু আছে। আরেকটা জিনিস, এই যে এটার মধ্যে জয়িত্রী সমস্ত আছে। আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে স্টার। এই যে স্টারটাও এনেছি, স্টার দিয়ে দেবো।
স্টার ওখানে একটা আছে, আর এখান থেকে 2টো স্টার দিয়ে দেবো। তো এটাকে পেস্ট করবো। রসুনটা পেস্ট করেছি, রসুন আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা। তো এটা দিয়ে দেবো, পেঁয়াজটা আমি দিয়েই দিয়েছি। তো এটা দিয়ে, আর হ্যাঁ, তোমাদেরকে তো আমি বলতে ভুলেই গেছি যে ভালো করে সমস্ত মশলাটা দিয়ে কড়াইয়ের মধ্যে ভালোভাবে নাড়তে থাকবে। তো নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে আসবে, তো তারপরে তোমরা ভালোভাবে ওই ম্যারিনেশন করা যে মাংসটা থাকবে, তো সেইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। তারপরেই কিন্তু একেবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে থাকবে। তারপর হচ্ছে আমার ওই ম্যারিনেশনের মাংসটা, এবার আমি দেখো পিসগুলো কত বড় বড়। তো এইবার আমি এই মাংসটাকে দিয়ে দেবো, ঠিক আছে। জীবনে এখন আমি বলতে গেলে প্রথমবারই বানাচ্ছি, ঠিক আছে। মানে বড় হয়ে তো আমি বানাইনি, ছোটবেলায় এক্সপেরিমেন্ট করেছিলাম একবার, কিন্তু এখন আমি এটাই বানাচ্ছি এখন। তো দেখা যাক কি হয়। ভেরেস্তাটা রান্না থাকবে দিয়েছি। তো দেখো এই যে এখন চালটা ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। চালটা মিনিমাম এখন 1 ঘন্টা হলেও বেশিক্ষণ ভেজাতে পারিনি। আর খুব বেশি অনেকক্ষণ ভেজানোরও প্রয়োজন নেই, 1 ঘন্টা ভেজালে এনাফ। তো ভালো একটা চাল নিয়ে আসবে, বিরিয়ানি রাইস, যাতে চালটা ভালো ফ্রেশ আর হয়। তো চালটা এখন, ভাতটা ফুটে গেছে, এই জলটা ফুটে গেছে এখন। তো জলের মধ্যে এখন দেবো চালটা। এখন চালটা পুরো ঝরঝরে মানে ভিজিয়ে তুলে রেখেছি, এখন দেব। আর এই যে দেখো এর মধ্যে দিয়েছি একটু সাদা তেল, একটু গোটা গরম মশলা, সাহা জিরে, সব এইসব দেবে। তো একে একে আমি চালটা দিয়ে দিচ্ছি। হাতটা হয়ে গেছে, তো হয়ে গিয়ে এবার নামাবো। করবো বাবা, দেখ ওই আরো হতো না, ঢালছি সে অন থাকে। আমার দিকে একটু দেখা, আমার খুব ভয় লাগছে, আমি আর পাচ্ছি না। আর আলোই নেই একদম এই রুমটায়। দাঁড়াটা হাতাতে, নাহলে এটা একটু ঠান্ডা হলে ওটা কোনো সমস্যা নেই, একটু ঠান্ডা হলে পরে। হ্যাঁ, ঠান্ডা হলে হাত দিয়ে কাড়িয়ে দেওয়া যাবে। তো এই দেখো এটাই বলছিলাম যে পড়ে যাবে না তো, তা ওই যে নিচে যেটা পড়ে গেল। ও আচ্ছা, এই যে হাঁড়িতে ঘিটা মাখিয়ে নিয়েছে, আর যে তেজপাতা, ঘিটা দেওয়ার পরে দিয়েছে কয়েকটা তেজপাতা, তার উপরে দিয়েছে মাংসের ঝোলটা, আলু বোখরা কয়েকটা, তার উপর দিয়েছে কয়েকটা আলু, রাইস, মাংস দেখতেই পাচ্ছ মাংসটা নিয়ে। আর এইটা হচ্ছে খোয়া ক্ষীর, আজকে খোয়া ক্ষীরও দেবো। সোমারটা কি করেছে, সোমার এইগুলো এর ভিতরে দিয়ে দিয়েছিস। এবার হচ্ছে ওই মিশ্রণটা, এর মধ্যে মিঠা আতর, দুধের মধ্যে ফুড কালার দিয়েছি আমরা একটু দিয়ে। আমার বিরিয়ানি খেয়েছি ছোটবেলা। এবারে হচ্ছে খোয়া ক্ষীরটা দিল একটু, তন্দুরি হাউস ঠিকই বলেছে। তারপরে হচ্ছে গিয়ে আবার রাইস দিল। কিন্তু কাটাতে পারবে না, কাটাতে পারবে, একটা প্লেট আছে তো, পাতলা একটা প্লেট। অনেক দিনের ইচ্ছা প্রিয়াঙ্কার হাতে বিরিয়ানি। তুমি শুধু প্রিয়াঙ্কার মতো পারিস না তোর। আবার একটু খোয়া ক্ষীর দিচ্ছে। আর এই যে আলু বোখরা, আলু বোখরাটা দিলে বেশ টেস্ট হয়।
মানে সবকিছুই মোটামুটি আজকে আমরা দিচ্ছি। এটা আমার মেয়ে একটু যা তোর পড়াগুলো ধর তো। এটা তো হ্যাঁ ও আজকে কি ছুটি তো? আরে ও ছুটি করলো। ছুটি করেছি। এই হাড়িতে ছোট ছোট লাগে না আমাদের হাড়ি? ভিডিও করতে বাবা তো ভিডিও করবো না, বিরিয়ানি তারপরে হ্যাঁ চলে আসতে বলবো। আর আল্লাহ বিক্রি করতে হচ্ছে না এই হাড়িতে লাগাই দিয়ে থুইলেই ছাতা হয়ে যায়। হ্যাঁ ওতে দিয়ে দি আমার ননদ আবার করে কি আলুগুলো যখন সিদ্ধ করে ওর মধ্যে একটু মশলা টসলা হবে এবার আমিও এমন আমি দেখতেই আছি যে প্রিয়াঙ্কা মা এই গ্রেভিটা দিয়ে দিতে হবে। হ্যাঁ তো আর জম্মির মশা আজকে। তাই? সুন্দর বাজার থেকে যা করে চাপা দাও তো আটা দিয়ে পুরোপুরি সিল করে দেওয়ার পর যাতে হাওয়াটা না বেরিয়ে যায়, তারপরে হচ্ছে 20 মিনিটের মতো চাটুর উপরে রেখে দেওয়া হবে। তো চলো তারপরে আমরা নামাবো। কথা ছিল দুপুর 3টে, এসেছে রাত 8:30টায়। 8:30 না সরি 8টার সময় এসেছে। সে কি হালুম হুলুম করলো, পেঁয়াজটাকে পুড়িয়ে রাখলো, ভেরেস্তাটাকে। তো পুড়ে মুড়ে যাই হোক, প্রিয়াঙ্কা দিয়ে এটা করে গেছে, এই চাটুর উপরে বসিয়েছে। ব্যাস এটা এখন স্টিমে হবে। অনেক ঝরঝরে হয়েছে, ঝরঝরে ইয়েস, ভালোই ঝরঝরে হয়েছে রে। নামাবিটা বেশি করে ঘি দিবি, নালে ভাল লাগে না। ব্যাস আবার এটা হ্যাঁ, আবার যখন লাস্টের দিকটা আবার রাধা এমনি ওর মন ভালো মানে নিচে বলে কি লাগেনি ভালোই দাদাতে বসেছি। আর ওর দুবার এসে বলে হচ্ছে আমার দিদির গাছের পেঁপে। মানে প্রচুর পেঁপে হয়েছিল, কয়েকটা মিস্ত্রি ছিল, সবাই মিলে পেঁপেগুলো নিয়ে চলে গেছে। তারপরে এই একটাই পেঁপে বেঁচেছিল, ওদের বাড়িতে আমাদের বাড়িতে নিয়ে এলো। তো আমরা সবাই মিলেই খাচ্ছি একটা দুটো করে। তো এখন তো হয়েই আছে, বিরিয়ানি পুরো কমপ্লিট। তো এরপরে আমরা যখন খেতে বসবো তখন আমরা দেখাচ্ছি। বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছে, দারুণ। কিন্তু আমার মুখে কোনোদিন পিম্পল হয়নি, এখন জানি না কেন। এদিকে একটা হলো, এই যে দাগটা রয়ে গেল, আবার এখানে একটা হয়েছে, এখানে একটা ছিল, কেন এত হচ্ছে বুঝতে পারছি না। কি ওটা? বদ্রির পাতা বাটা করেছে, বড়া করে। হ্যাঁ কেমন লাগলো বিরিয়ানি? ওর ভিডিওটা প্যাকের ওখানে চলো ভেঙে চলো। দারুণ হয়েছে, দারুণ, সেই বিরিয়ানি। তোমার কেমন লেগেছে? ভালো না, ভালো আর তার সাথে আছে রায়তা। রায়তাটা ভালো হয়েছে। জ্বালায় বেড়ে খাইছি, এটা ভালো হয়েছে।